করে খুঁজাই না বিয়ে দাও, কথা বল। শুধু কি তাই? আল্লাহ বলছেন মেয়েরা তোমরা পর্দা করো। আর আজকালকার মেয়েরা তারা রাস্তায় নেমে মিছিল করতেছে, রাতের আধার ভাঙবো, স্বাধীনভাবে চলবো, কথা বল ঠিক কিনা? এই স্বাধীনভাবে চলতে গিয়া বাংলাদেশে ধর্ষণ বেড়েছে না কমেছে? আরো বলেন বেড়েছে না কমেছে? এই তো কয়েকদিন আগে সিলেটে এক খাদিজা নামের মেয়েকে কোপানো হলো, পত্রিকায় পড়েন নাই? খাদিজা নামের মেয়েকে সিলেট বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে কোপানো হলো। আমি বললাম কুপাকুপি তো বন্ধ হবে না, আরো বাড়বে, কারণ বাংলাদেশে গান তৈরি করা হয়, শামসু কুপাচ্ছাও কুপাও, কুপায় শালা ঘাস করি ফেলা দাও, কুপা শামসু। এই গান যখন তৈরি করা হয়, এই গানের বিরুদ্ধে কোন আইন তৈরি করা হয় না, কথা বল ঠিক কিনা? যত আইন তৈরি করা সব হুজুরের বিরুদ্ধে। শুধু তাই নয় আমার ভাইরা, আজকালকার মায়েরা এইরকম জালসা শুধু শোনে না, তারা প্রতিনিয়ত দেখে। কোন জালসা? কোন জালসা? আপনাদের এদিকের মানুষ ভালো, কারণ এদিকে এখনো ডিশের লাইন আসে নাই, কারেন্টই নেই, মাশাআল্লাহ ভালো ভালো। কিন্তু শহর অঞ্চলে যাবেন, দেখবেন আজকালকার মেয়েরা 2 বেলা ভাত খাবে না সেটাতে রাজি আছে, স্বামীর সংসার করবে না সেইটাতে রাজি আছে। কিন্তু স্টার জলসা, ওর মধ্যে যেটা হয় বোঝে না, সে বোঝে না, ও কিয়ামত পর্যন্ত বুঝবে না, ওই বোঝে না, সে বোঝে না। আর ইন্ডিয়ান সিরিয়াল দেখা তারা কখনো ছাড়তে পারে না। গত ঈদের ঘটনা পত্রিকার মধ্যে দেখলাম, এই স্টার জলসার মধ্যে যে বোঝে না, সে বোঝে না, ওর মধ্যে একটা ড্রেস আছে পাখি, আর একটা আছে কিরণমালা, ওইটা নতুন জ্বালা, কারণ ওখানে আছে আবার কটকটি। এই পাখি আর কিরণমালা ড্রেস না পায়া, এই পাখি কিরণমালা জামা না পায়া অনেকগুলা বউ তার স্বামীকে তালাক দিয়েছে। এই যে বড় নাই না বড় মেয়ে, এই পাখি আর কিরণমালা ড্রেসটা আত্মহত্যা করেছে। ও আমার মুসলমান ভাইরা, ও আমার মায়েরা, আমার বোনেরা, আজকের ওয়াজ শোনার পরে যদি ওই স্টার জলসা, ওই ইন্ডিয়ান সিরিয়ালটাকে ছাড়তে না পারেন, বিশ্বাস করেন আল্লাহর জান্নাত আপনার কপালে কখনো জুটবে না। অনেকেই বলে হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, আমার ছেলে যেন আলেম হতে পারে। ছেলের জন্য আলেম হওয়ার যতই দোয়া করা হোক, মা যদি বেপরদা হয়ে মার্কেটে ঘোরাফেরা করে, ওর পেট থেকে আলেম বের হবে না জালেম বের হবে? মা যেমন হবে সন্তানও কিন্তু তেমন হবে, কথা কোন ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় পীর হয়েছিলেন তার মায়ের কারণে। তিনি সাধারণ পীর ছিলেন? সাধারণ পীর? আমাদের দেশের মতো ফরমালিন দিয়ে পাকানো পীর? আমাদের দেশে দেখবেন কিছু ফরমালিন দিয়ে পাকানো পীর আছে, অরিজিনাল পীরও আছে। শাহজালাল, শাহ নাদ্দম, শাহ পরান, তারপরে বাংলাদেশের অনেক পীর আছে, তারা হক্কানি পীর, আমি তাদের ব্যাপারে বলতেছি না। কিন্তু ওদের পাশাপাশি কিছু ফরমালিন দিয়ে পাকানো পীরও আছে, ওরা হাগাও শুষে না, মুখেও পানি নেয় না, নামাজও পড়ে না। বিশ্বাস না হয় কুষ্টিয়ার লালন শাহ মাজারে যান অথবা সিলেটে যান, দেখবেন গাঁজা খেতে খেতে চোখটা লাল করে ফেলেছে, মাথায় জট, চুলে জট, জট পাকতে পাকতে মহাজট হয়ে গিয়েছে। উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। উকুন কয় বেটা তুই চুল কাটবি না মানে প্রমোশন দিবি, তুই যদি চুল না কাটিস সব সারপোকা হয়ে গেলাম, সব সারপোকা হয়ে গেছে, কোনো খবর নাই। জিকির করতে করতে গাছের উঠে বসে থাকে। গাঁজা খায়ার গান ধরে, আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের কলা কেন মিটাইয়া চাও, আছে না নাই? এসব পীর হতে পড়াশোনা করা লাগে, রাতারাতি পীর হয়ে যায়। আমি বক্তৃতায় বলে থাকি, স্বামী স্ত্রী দুইজন একসাথে ঘুমাচ্ছে, হঠাৎ করে স্বামী চিৎকার মেরে উঠছে, বউ লাভ যেটা বলে কি হয়েছে?
কয় তুই জানিস না আমি পীর হইছি? বউ কয় পীর হইছো ভালো কথা, জিকির করবা, নামাজ পড়বা, এত রাতে খেকার মারো? কয় এমনি খেকার মারি, ওই খানায় কাবায় কুত্তা উঠছিল, ওই কুত্তা তাড়ালাম খেকার দিয়ে। বউ কয় সর্বনাশ, ওই দিনে তুমি অমুকের বাড়ির গাছের কলা শুরু করে না খেলা, আর আজকে তুমি এত বড় পীর সাহেব কেমনে হলা? তুমি আসলে অরিজিনাল পীর না ফরমালিন দিয়ে পাকানো পীর? তোমার পরীক্ষা না করে ছাড়তেছি না। পরের দিন সকালবেলা ভাত দিছে, মাছের ভাজিটা ওই ভাতের মধ্যে সুন্দর করে ঢেকে দিছে, পীর সাহেবের সামনে দিছে। পীর সাহেব দেখে আধা ঘন্টা হয়ে গেছে, ভাত দেয়, তরকারি দেয় না। বিবিরে ডাক দেয়, বলে বিবি, কয় কি হয়েছে? কয় ভাত দিলি, আধা ঘন্টা হয়ে গেল এখনো তরকারি দিলি না। এবার বউ একটা ঝাঁটা নিয়ে এসে ওই স্বামীর সামনে ধরে বলতেছে, তুমি এখানে বসে হাজার হাজার মাইল দূরে খানায় খাবার কুত্তা তারাও, আর ভাতের মধ্যে মাছ ভাজা আছে, সেটা তুমি টের পাও না, ভণ্ডামি করার জায়গা পাও না। আবার এক এক জায়গার জিকির এক এক রকম। কেউ দেখবেন জিকির করে কলব বলে পরিষ্কার করতে, বাম কলব থেকে তুলো, ডান কলবে ধরো, শয়তানা দেখলে তোর ভয় পায়। আবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহার কিছুটা শুধু। আমার ভাইয়েরা, আমরা লালন শাহর মাজারে গেলাম, দেখলাম ল্যাংটা বাবা গায়ে কোনো কাপড় নাই, হাইটা অসুসে না, মুইতো পানি নাই না। আমাদেরকে বললো, হুজুর এই পীর সাহেব 30 বছর ধরে গোসলই করে না। আমরা বললাম, ভাই এত ল্যাংটা গায়ে কোনো কাপড় নাই। কয় কাপড় না থাকলে কি হবে? পীর সাহেবের মধ্যে মাল আছে। আমরা বললাম, মাল যাচ্ছে সব তো দেখাই যায়। তো বললাম ঠিক আছে, ভালো কথা, কিন্তু 30 বছর গোসল করে না, হাইগা শুছে না, মুতেও পানি নেই না, এটা আবার কোন শরীয়তে আছে এটা তো বুঝলাম না। পীর সাহেব বলতে, যাই মিয়া, কিসের মৌলবি হইছো? খালি বিশ্ববিদ্যালয়ে ওই মাদ্রাসায় পড়লে মৌলবি হওয়া যায়? দেখেন বলতেছে, যুক্তি দেখেন, যে ফুরাত নদীর তীরে এক ফোঁটা পানির কারণে হুসাইন পরিবার সপরিবারে শহীদ হয়েছে, সেই পানি নিয়ে তোমরা অকাজে ঢালো, কিসের মৌলবি হইছো? যেহেতু পানি না পায় হুসাইন পরিবার শহীদ হয়েছে, এজন্য তারপর থেকে আমি হাইগা শুছি না, মুঠো পানি নিয়ে। আমরা বললাম ঠিক আছে, আপনি কি পানি খাও না? ভাই পানি খাই, পানি খাই, খাওয়ার বেলা আছে, কিন্তু হাইগা শুছে না। আমরা বললাম, তুমি যদি অতই ভালোবাসা দেখো তাহলে পানি খাও কেন? হাইগা শুছো না, মুঠেও পানি নাও না, খাওয়া বন্ধ করে দাও। তখন চুপ করে আসে। এদেরকে শুধু ঝাঁটার বাড়ি দরকার, কথা বল ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইয়েরা? কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি কি এরকম পীর ছিলেন? তিনি যে জিলান নগরীতে বাস করতেন, দেখেন কত বড় পীর সাহেব ছিলেন। সেই জিলান নগরীতে বাস করার কারণেই কিন্তু তাকে বড় পীর আব্দুল কাদের জিলানী বলা হয়। তো ওই নগরীতে একটা চোরও বাস করতো, জিলান নগরীতে, বিখ্যাত চোর। দেখবেন যেখানে ভালো মানুষও থাকে ওইখানে খারাপ মানুষও থাকে। ঢাকা শহরে সবচেয়ে বেশি মসজিদ, এটাকে মসজিদের শহর বলা হয়, কিন্তু ঢাকা শহরে যত রকমের অকাজ সব ওখানে হয়। তো যেখানে ভালো থাকে ওইখানে খারাপও থাকে। তো বড় পীর আব্দুল কাদের জিলানীর নগরীতে একজন চোর, বিখ্যাত চোর, সারা জীবন চুরি করেছে, একবারও ধরা পড়ে নাই। তিনি চিন্তা করলো, চোর চিন্তা করলো, আজকে পীর সাহেবের বাড়িতে চুরি করব, যদি ধরা পড়ি তাহলে মনে করব অরিজিনাল পীর, আর যদি ধরা না পড়ি তাহলে মনে করব এই বড় পীরও একটা ফরমালিন দিয়ে পাকানো পীর। এই নিয়তে চুরি করার জন্য ঢুকেছে। বন্ধুরা আমার, চুরি করার জন্য যেমন ঢুকেছে, দরজাটা সুন্দর করে খুলে যেমন ঢুকেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী খাটের মধ্যে শুয়ে আছে। আমার ভাই, এই চোরটা সমস্ত মালপত্র নিয়ে বস্তার মধ্যে ভরে যেমন দরজা দিয়া বের হতে যায়, দরজা আর খোলে না। সুবহানাল্লাহ। আবার যখন মালপত্র রেখে খালি হাতে দরজা দিয়ে ঢুকে, সঙ্গে সঙ্গে আবার দরজাটা খুলে যায়। ভেলকি আছে না নাই? বলে বলেন আছে না নাই? মালপত্র যখন নেয় তখন দরজা
দরজা খুলে না, আবার মালপত্র রেখে দিলে দরজা খুলে। সোর্স কয়েকবার এরকম করার পরে চিন্তা করলো, সর্বনাশ, এ তো দেখি অরিজিনাল পীর, আর থাকা যাবে না। এবার সোর ওই বস্তাটা রেখে যেমন বের হতে যাবে, এখন আর খালি হাতেও দরজা খুলে না। মানে এতক্ষণ আল্লাহ সুযোগ দিয়েছে, কিন্তু এখন আর কোন সুযোগ নাই। চোর চিন্তা করে খবর আছে, এখন আস্তে করে খাটের মধ্যে লুকায় চিন্তা করো, পীর সাহেব তো আর একটু পরে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠবে। ওঠার জন্য যেমন পুকুরে ওযু করতে যাবে, আমি চোর এই ফাঁকে পালায়া যাব। তাহাজ্জুদের সময় হয়ে যায়, পীর সাহেব উঠে না। চোর খাটের নিচ থেকে চিন্তা করে, সর্বনাশ, এত বড় পীর সাহেব তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে না কেন? সময় চলে যায়, তাহাজ্জুদের নামাজ পীর সাহেব পড়ে না। এবার চোর চিন্তা করলো, কোনো টেনশন নাই, ফজরের নামাজ অবশ্যই পীর সাহেব মিস দিবে না। ওই ফজরের নামাজের জন্য যেমন ওযু করার জন্য বাড়ি থেকে বের হবে, আমি চোর আস্তে করে পালায়া যাব। এখন ফজরের আযান হয়ে যায়, বড় পীর আব্দুল কাদের জিলানী ঘুম থেকে উঠে না। সুবহানাল্লাহ। চোর চিন্তা করে, সর্বনাশ, এত বড় পীর সাহেব আযান হয়ে গেলে এখনো দেখি কোনো খবর নাই। আমার ভাইয়েরা, কারণ বাড়ি যখন নিরাপদ নয়, তখন মসজিদে যাও কিন্তু জরুরি নয়, কথা বল ঠিক না? বড় পীর আব্দুল কাদের জিলানী খাটের উপরে শুয়ে আছে, চোর খাটের নিচে থেকে চিন্তা করে, নামাজের ওয়াক্ত হয়ে গেল, পীর সাহেব উঠে না, ব্যাপার কি? এবং যখন নামাজ পড়া শেষ, নামাজ হয়ে গিয়েছে, ওই মসজিদের মুসল্লিগুলো পীর সাহেবের সঙ্গে দেখা করার জন্য আসছে। কারণ যেই মুরব্বীটা প্রতিদিন মসজিদে যায়, হঠাৎ করে যদি না আসে, মুসল্লিরা চিন্তা করে না যে আজকে কি হলো, ইনি আসলেন, অবশ্যই কোনো সমস্যা হয়েছে। এলাকার লোকজন মনে করলো, বড় পীর আব্দুল কাদের জিলানী কোনদিন মসজিদে আসা বাদ দেয় নাই, আজকে এখন পর্যন্ত নামাজ হয়ে গেল, মসজিদে আসলো না কেন? সমস্ত মুসল্লিরা মিলে পীর সাহেবের বাড়িতে চলে গিয়েছে। পীর সাহেবের বাড়িতে গিয়া বড় পীর আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়া বলে, পীর সাহেব, আজকে আপনার ইমামতিতে নামাজ আদায় করতাম, কিন্তু আপনি ইমামতি করার জন্য কেন মসজিদে গেলেন না? বন্ধুরা আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী সঙ্গে সঙ্গে বলতেছেন, আমি আর যাব কি, ইমাম সাহেব তো আমার খাটের নিচে শুয়া। কারণ পীর সাহেব যারা আমার হক্কানি পীর, আল্লাহ তাদের অন্তরের মধ্যে, চোখের মধ্যে একটা লুকিং গ্লাস ফিট করে দেন, কথা বল ঠিক কিনা? ড্রাইভার যখন সামনে গাড়ি চালায়, সামনের কাঁচ দেখে পেছনের গাড়ি দেখতে পায় কি পায় না? যারা আল্লাহর ওলি হয়ে যায়, তাদের অন্তর লুকিং গ্লাস আল্লাহ তাআলা ফিট করে দেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এমন কথা যখন বললেন, চোর চিন্তা করে, আমি তো ধরা খেয়ে গেছি, আর কোন উপায় নাই। সঙ্গে সঙ্গে চোর খাটের মধ্যে থেকে বের হয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর পাটা ধরে বলে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি বুঝতে পেরেছি আপনি আসলেই আল্লাহর একজন ওলি। সুবহানাল্লাহ। ও পীর সাহেব, আপনার হাতের মধ্যে হাত রেখে আমি ওয়াদা করে ফেললাম, আর জীবনে কখনো শুরু করব না। এই বড় পীর আব্দুল কাদের জিলানী কিন্তু তার মায়ের কারণে হয়েছিলেন, কথা বল ঠিক কিনা? কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী, ও আমার মা বোনের একটু ভালো করে খেয়াল করেন, তার মা কিন্তু সাধারণ মা ছিলেন না, 18 পারার হাফেজা ছিলেন। সুবহানাল্লাহ। পেটের মধ্যে যখন বড় পীর আব্দুল কাদের জিলানী পেটের মধ্যে বাচ্চা নিয়ে প্রত্যেকদিন 18 পারা কোরআন তেলাওয়াত করতেন। আর আজকালকার মায়েরা পেটের মধ্যে বাচ্চা নিয়ে সারাদিন টিভির সিরিয়ালে পড়ে থাকে, ব্রয়লার মুরগির মতো, মানে সব সার্ভে, ওই স্টার জলসা ইন্ডিয়ান সিরিয়াল ছাড়বেন এই পণ করে, সারা দিন দেখবেন একটা চ্যানেল ঘুরাই, একটা স্টার জলসা, জি টিভি, জি বাংলা, একের পর এক আছে ব্রয়লার মুরগির মতো, কথা বলেন ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানীর মা 18 পারার
হাফেজা ছিলেন, পেটের মধ্যে যখন পীর সাহেব, তখন প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করতেন। ছোট্ট বাচ্চা বড় পীর আব্দুল কাদের যখন এরকম বয়স 5-6 বছর বয়স, মাদ্রাসায় ভর্তি করার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানীকে তার মা যখন নিয়ে গিয়েছেন, যাওয়ার পরে বলতেছেন, ও মাদ্রাসার ওস্তাদ ও শিক্ষক মণ্ডলী, আমার সন্তান কি কোরআনের হাফেজ তোমরা বানায়া দাও। আমার ভাইয়েরা, ছোট্ট বাচ্চা যখন মাদ্রাসায় ভর্তি হয়, প্রথমে কিন্তু মক্তবখানায় ভর্তি হয়, কথা কোন ঠিক কিনা? ওখানে আলিফ বা তা থা এইগুলো শেখে, কথা বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী মক্তবে যখন ভর্তি হয়েছেন, ওস্তাদ সকালবেলা বড় পীর আব্দুল কাদের জিলানী একটা কায়দা নিয়ে ছোট্ট বাচ্চাকে কায়দা সামনে রেখে বলতেছে, বাবা ও আব্দুল কাদের, তুমি বলো আলিফ। সুবহানাল্লাহ। যেমন ওস্তাদ বলেছেন আলিফ, সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চা তার মুখের মধ্যে দিয়ে বের হতে শুরু করেছে আলিফ লাম الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আমার ভাইরা, বড় পীর আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চা যেমন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, ওই ওস্তাদ জুতা ছুঁয়া এক দৌড়। ছোট্ট বাচ্চা ওরে পড়াবো আলিফ, ও বলবি আলিফ, তারপরে বা, তারপরে বা, তারপরে ফা। কিন্তু আমি বললাম আলিফ, আর আলিফ লাম মিম থেকে গট গট করে পড়া শুরু করে দিয়েছে। এক দৌড় মেরে মাদ্রাসার মধ্যে গিয়া বলতেছে, আসেন দেখেন একটা মজার খবর। দেখেন সব শিক্ষকরা চলে আসছে, বড় পীর আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চা কোরআন তেলাওয়াত কিন্তু বন্ধ করে নাই। মায়ের কাছে খবর দেওয়া হলো, মা যখন চলে আসলেন, দেখলেন বড় পীর আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চা 18 পারা পর্যন্ত মুখস্থ করে ফেলেছে। মায়ের কাছে বলা হলো, ও মা, আপনার সন্তান তো কোরআনের 18 পারার হাফেজ, আপনি কিসের জন্য তাকে মক্তবখানায় ভর্তি করলেন? এবার বড় পীর আব্দুল কাদের জিলানীর মা বলতেছে, আমার সন্তানকে তো আমি কোনোদিন মাদ্রাসায় পড়াই নাই। এবার ছোট্ট বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর কুদরতে তার জবান থেকে একটা গভীর কথা ভেসে আসলো। বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, মা তুমি শোনো, তুমি যখন পেটের মধ্যে আমাকে রেখেছিলা, প্রত্যেকদিন তুমি 1 থেকে 18 পারা পর্যন্ত মুখস্থ তেলাওয়াত করতা। ও মা, তোমার তেলাওয়াত শুনে আমি পেটের মধ্যে আল্লাহর হুকুমে 18 পারা মুখস্থ করে ফেলেছি। তাহলে কার কারণে বড় পীর হয়েছিলেন? মায়ের কারণে। আর আজকালকার এমন আধুনিক মা বেপরদা হয়ে চলাফেরা করে। কিছু কুলাঙ্গারও আছে দেখবেন, নিজের বউকে পেট খালি পিঠ খালি, সুন্দর বউকে নিয়ে ঘুরে বেড়ায়, মোটরসাইকেলের পিছনে বসায়। আমার দুঃসম্পর্ক এক মামা দেখলাম নতুন বিয়ে করেছে, মামিটা মাশাআল্লাহ অনেক সুন্দর, তো এরকম মোটরসাইকেলের মধ্যে নিয়ে ঘুরতেছে। আমার সঙ্গে হঠাৎ দেখা কয়, মামা কবে আইছো, আজকে কি ওয়াজ নাই? আমি বললাম, না মামা আজকে ওয়াজ নাই, ফাঁকা আছি। আমি বললাম, মামা মামি তো মাশাআল্লাহ অনেক সুন্দর, তো এরকম বেপরদা করে ঘুরে বেড়াইতেছো কেন? আমাকে আস্তে করে বলছে, মামাই কথা বলো না। আরে মামা, আমার যেমন একটু হক আছে, এলাকার লোকজন একটু হক আছে, সবাই দেখে বলো আমি কত সুন্দর মেয়ে বিয়ে করেছি। এরকম কুলাঙ্গার সমাজে আছে না নাই? নিজের বউকে দেখায় ভাব নাই, দেখো দেখো আমি কত সুন্দর মেয়েকে বিয়ে করছি। এরা আসলে বেকুব, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, মায়েরা এখনকার প্রত্যেক দিন মার্কেটে চলে যায়,
এক দোকানে 14 বার করে ঘোরাফেরা করে বেপরদা হয়ে, কথা বল ঠিক কিনা? ওই মায়ের পেট থেকে আলেম বের হবে না জালেম বের হবে? এখন এই রকম মায়ের সঙ্গে ছোট্ট ছোট্ট বাচ্চাও মার্কেটে যায়, একটু পর ঘোরাফেরা করার পর ছোট্ট বাচ্চার পেশাব লাগবে কি লাগবে না? পেশাব লাগে না? যেমন ছোট বাচ্চা কোথাও বেড়াতে নিয়ে গেলে একটু বড় বলে পেশাব করবো, পায়খানা করবো, কথা বল ঠিক কিনা? বন্ধুরা আমার, মা প্রত্যেক দিন চলে যায়, সুন্দর করে মার্কেট করে এক দোকানে 14 বার করে ঘোরাফেরা করে। এখন ওই আধুনিক মায়ের ছোট্ট বাচ্চা একটু পর পর বলে আম্মু পেশাব করবে, পেশাব করবে। মা চিন্তা করে সর্বনাশ, আমি হলাম আধুনিক আর আমার সন্তান যদি এরকম বেকুব হয়, ওকে একটু টাইট দেওয়া দরকার। কি করা লাগবে সন্তানকে আধুনিক বানানোর জন্য? মা এবার বাড়িতে এসে শিখাইছে, বাবা এখন থেকে তোমার যখন পেশাব লাগবে তুমি বলবো আমি গান করব। কি করব? গান করব। ছোট্ট বাচ্চাকে যেটা শেখানো হয় ওরা কিন্তু সেটাই করে, কথা বল ঠিক কিনা? মার্কেটে যাই, সন্তানের যখন পেশাব লাগে আম্মুকে বলে আম্মু আমি গান করব। সবাই মনে করে গান করবে, মা আস্তে করে পেশাব করায় নিয়ে আসে। ডিজিটাল কায়দা, সিস্টেম ভালো না খারাপ? ডিজিটাল সিস্টেম, কথা বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, এর কয়েকদিন পরে ওই সন্তানের নানা 2 বার হজ করেছে, এক মাদ্রাসার প্রিন্সিপাল। অনেকদিন পরে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছে, আসার পরে বলতেছে মা অনেকদিন পর তোর বাড়িতে আসলাম, কিন্তু একটা রাতের বেশি কিন্তু আমি থাকতে পারবো না, কারণ মাদ্রাসায় পরীক্ষা। বন্ধুরা আমার, ছোট্ট নাতি এবার বায়না ধরেছে, নানা একটা রাতের বেশি যখন বানা, এই একটা রাত আমি তোমার সঙ্গে ঘুমাবো। নানা নাতির সম্পর্ক ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? বন্ধুরা আমার, রাত্রি বেলায় নানা নাতি একসাথে ঘুমাইছে। হঠাৎ করে রাত 1টার সময় নাতি এবার নানাকে ডাক দিয়ে বলে, নানা আমি গান করব। নানা চিন্তা করে কত বড় শয়তান, রাত 1টার সময় বলে কিনা আমি গান করব। কয় নাতি রে, এখন গান বলা যাবে না, যত গান বলার দরকার সকালবেলা বলো। এবার নাতি বলতেছে নানা আমাকে গান করাই লাগবে। নানা চিন্তা করে নাতির কাছে এখন যদি গান শুনি পাশের ঘরের থেকে মেয়ে জামাই মনে করবে হাজি না পাজি, রাত্রি বেলায় নাতির কাছে গান শুনতেছে। এই চিন্তা করে নানা বলতেছে নাতি যতই গান বলার ইচ্ছা যাবুক না কেন, সকাল বেলায় গান বলে এখন গান বলা যাবে না। নাতি এবার বলতেছে নানা আমি যদি গান না করি আমি কিন্তু বাঁচবো না। নানা চিন্তা করে সর্বনাশ, গান না করলে যখন বাঁচবে না। এবার নানা বুদ্ধি করে বলতেছে নাতি তুমি যখন গান না করলে বাঁচবে না, তুমি আস্তে আস্তে আমার কানে কানে গান করো। এই কথা বলে নানা কানটা গায়ে দিয়েছে। ছোট্ট বাচ্চা নাতি প্যান্টের সেন খুলে কানের মধ্যে বাইরে নানা আস্তাগফিরুল্লাহ বলে লাফায় উঠছে। পাশের ঘরের থেকে মেয়ে এসে বলে আব্বা কি হয়েছে? বলে কি হওয়ার বাকি আছে, গান করার কথা বলে কানের মধ্যে পেশাব করেছে। আব্বা ওর কোনো দোষ নাই, আমি ওকে শিখাইছি, আধুনিক বানাইছি, ডিজিটাল বানাইছি। বাবা পেশাব লাগবে বলবো আমি গান করব, তুমি বুঝতে পারো নাই এজন্য তোমার কানের মধ্যে গান করে দিছি। নানা বলতেছে শোন মা, এই ছোট্ট বাচ্চা যখন এই বয়সে কানের মধ্যে পেশাব করেছে, এ বড় হলে গোটা জাতির বুকে পেশাব করে দিবে, কথা বল ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? মুরব্বীরা চিন্তা করতেছেন হুজুর এগুলা কি ওয়াজ করতেছে, হুজুর খালি কান দানা ওয়াজ করবে, উপর দিয়ে নিচ দিয়ে পানি বের করে বাড়িতে যে ঘুমাবো। আরে মুরব্বী ওই কান দানা ওয়াজ করার সময় শেষ, কথা বল ঠিক কিনা? কারণ আপনি মসজিদে মসজিদে ঘুরবেন, আপনি দিনের দাওয়াতি কাজ করবেন, আর আপনার মেয়েটা কার সঙ্গে মোবাইলে কথা বলে এই খবর আপনি রাখবেন না, আপনার নামাজ কবুল হয় না, হয় না, হয় না, কথা কোন ঠিক কিনা? তাইল তেলে কান দানা ওয়াজ শুনলে তোফাজ্জল হোসেন ভৈরবীকে দাওয়াত দেওয়া লাগবে। তোফাজ্জল হোসেন ভৈরবী
চিনেন ওনাকে? কোথায় বাড়ি? এই যে আপনাদের এদিকে বাড়ি না ভৈরবে? উনি যদি এখানে আসতেন আপনাদেরকে কানদানা ওয়াজ শোনাতেন, কানদানা। টাকা নিতেন 70,000। কত হাজার? 70,000 টাকা নিয়ে আপনাদেরকে কানদানা ওয়াজ শোনাতেন। কি ওয়াজ একটু শোনায় দেবো? কি ওয়াজ শোনাতেন? শোনায় দেবো। জান্নাতের টিকিট দিলাম রে, জান্নাতের চাবি দিলাম। ওরা মুসলমান, এবার খুঁজে নাও তোমার স্থান কোথায়। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ। আর মা বাপের কথা রে ভাই জান শোনে না, আল্লাহর নবীজির দয়া তারা পাবি না বাবা, আল্লাহর নবীজির দয়া তারা পাবি না। কন্যা রাত্রি 12টা বেজে গেছে, সন্তান বাইরে চলে গেছে, মা দরজাটা খুললে সন্তানের জন্য অপেক্ষা করে। একটা গাছের পাতা যদি পড়ছে, মা দরদি চিৎকার দিয়ে কয় বাবা আই চলি, তোর দেখে আমার কলিজাটা ঠান্ডা করবানি। মিলেছে? এখানে যদি মাওলানা বজলুর রশিদ নাম শুনছেন? কেউ নাম শুনছেন? মতন বক্তা যেখানে ওয়াজ করে, এই ওয়াজ শুনেছেন? উনি যদি এখানে আসেন আপনাদেরকে ওয়াজ শোনাতেন। একটু নিচে নামলে চোখের ভুরু, আর একটু নিচে নামলে মোষ, আর একটু নিচে নামলে দাদু, আর একটু নিচে নামলে শেয়ারুরি। হেডসার হাত জোর করে কয় বাবা কালুরি, আর একটু নিচে নামিস না। যতদূর পর্যন্ত নামছুস বাবা, এখনো ভদ্র সমাজে চলা যায়। কাপড় সুপড়ে নামলে কিন্তু বিপদ হয়ে যায় বাবা, আর নিচে নামিস না। কি মিলেছে? যারা শুনেন নাই তারা ভালো বুঝতে পারবেন না। আচ্ছা আমার ভাইয়েরা, এজন্য তেল ঠেলে ওয়াজ করার দিন শেষ। তেল ঠেলে ওয়াজ করলে মুরব্বির দাওয়াত দেওয়া লাগবে, কারণ ওনারা এগুলো কথা জানে না, বুঝবেও না। কারণ অনেক মুরব্বী আছে মোবাইল কি জিনিস সেটা এখনো ভালো করে বুঝে না। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনার সন্তানটা মোবাইল নামক ভাইরাস দিয়ে তার সঙ্গে কোন কাজ করতেছে, এইটা খেয়াল রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধুরা, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আমি একবার আমার পাশের রুমমেট, এগুলো কথা কেন বলি এবার আপনাদেরকে শোনাই। পাশের রুমমেটের কাছে গিয়ে দেখলাম তার মোবাইল একটা সিম হলো 7টা। কয়টা? ম্যানেজমেন্টে পড়ে আমার বড় ভাই। আমি বললাম ভাই, আপনার মোবাইল একটা, সিম 7টা, এর কারণ কি? কয় আমার মোবাইল একটা, সিম 7টা, তার কারণ হলো আমার 7টা গার্লফ্রেন্ড, 7 জনের সাথে আমি প্রেম করি। আমি বললাম ভাইজান, এই 7 জনকে কি আপনি বিয়ে করবেন? কয় 7 জনকে বিয়ে করা তো দূরের কথা, একজনকে বিয়ে করবে না, এমনি টাইম পাস করি। কেন বিয়ে করবে? কারণ ওই যে 14ই ফেব্রুয়ারি আর ভালোবাসা দিবস আসতেছে সামনে। দেখেন বাবা কষ্ট করে ছেলের জন্য শহরে টাকা পাঠায়, আর ওই ছেলে প্রেম করা মেয়ের সাথে গিফট কিনে টাকা নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ঢাকা শহরে ওই দিন একটা ফুলের দাম হয় 250 টাকা, একটা গোলাপ ফুলের দাম 300 টাকা। আবার কিছু কিছু ফুল আছে এখানে সুইচ লাগানো থাকে, 500 টাকা দাম। আমি বললাম ভাই ফুলের দাম 500 টাকা কেন? কয় হুজুর ওখানে টিপ মারেন। যেমন টিপ মারবেন এরকম একটা আওয়াজ ফুল দিয়ে বের হয়, দাম 500 টাকা। বাবা কষ্ট করে টাকা পাঠালো, আর যুবক ভাই ওই কষ্টের টাকা দিয়ে আপনার ওই মেয়েটাকে, গার্লফ্রেন্ডকে আপনি গিফট করলেন। আমার ভাইয়েরা, ওই যে 14ই ফেব্রুয়ারি গেল, বিয়ে কেন করবে? কারণ ওই 14ই ফেব্রুয়ারি প্রেম করার সময় তো সব শেষ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা কথা বললাম? আমার ভাইয়েরা, এই যে 14ই ফেব্রুয়ারি আবারও আসতেছে, দেখবেন এরকম যেদিন আসে, কাতি মাসে করতে করতে যেমন করে প্রেম করে, সবাইকে দেখে দেখে ঘাটে মাঠে পার্কে রাস্তায় এই ছেলে মেয়েগুলো প্রেম করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তো বলতেছে ওই 7 জনের একজনকেও বিয়ে করব না।
আমি বললাম ভাই একজনকে যদি পছন্দ হয় তখন কি করবেন? কয় তখন বিয়ে করব। আমি বললাম ওই মেয়ে যদি আপনাকে বিয়ে না করে? কয় মেয়ে বিয়ে করবে না, ওর বাপ বিয়ে করবে। কারণ ওর সঙ্গে যে কথা বলেছি, সারা রাত প্রেম করেছি। কারণ রাত 12টার পরে 25 পয়সা মিনিট আছে না নাই? মুরব্বীরা জানেন এটা 25 পয়সা মিনিট? মুরব্বীরা জানে না, সবাই জানে না। রাত 12টার পরে 25 পয়সা মিনিট করা হলো। এই গ্রামীণ ফোন এয়ারটেল খ্রিস্টানের বাচ্চারা ওরা চিন্তা করে দেখলো রাত 12টার পরে মুসলমানদের তাহাজ্জুদের সময়, এই সময় যদি 25 পয়সা মিনিট করা হয়, সারা রাত মোবাইলে বাকুম বাকুম করতে করতে তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরের নামাজ পড়ার টাইম পাবে না। কথা বল ঠিক কিনা? এটা যদি ইসলামী রাষ্ট্র হতো, রাত 12টার পরে 100 টাকা মিনিট করা হতো। দেখি তোর বাপের কত টাকা আছে। কথা বল। তো ওই ছেলেটা বলতেছে ভাই যে কথাগুলো বলেছি সব কথা ওই যে প্রেম আলাপ করেছি মোবাইলের মধ্যে রেকর্ড আছে, মেমোরির মধ্যে রেকর্ড আছে। ওই মেয়ের বাপ যদি অন্য কারো সঙ্গে দিয়ে দেয়, এই রেকর্ড গুলা, এই ছবিগুলা সব যেই ছেলের সঙ্গে বিয়ে ঠিক করবে ওই ছেলের কাছে দেখায় বলবো ভাই আপনি যাকে বিয়ে করতেছেন তার চরিত্র কিন্তু ভালো না, তার সঙ্গে আমার আগে থেকেই ইটিস ফিটিস আছে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও আমার মায়ের আপনারা শুনেন, জরিপ করে দেখা হয়েছে আজকে 40% মেয়েদের জীবন এই মোবাইল নামক ভাইরাসের কারণে নষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়তেছেন, হজ করতেছেন, মনে করতেছেন একেবারে জান্নাত কিনে নিয়েছেন। অত সস্তা না। জুব্বা পড়লেন, আপনার মেয়েটা ছেলেটা কার সাথে প্রেম করলো এই খবর রাখলেন না মুরব্বি, আপনার নামাজ রোজা কিছু কবুল হয় না। কথা কোন ঠিক কিনা? টুপি জুব্বা পড়িয়া আতর সুরমা মাখাইয়া তুমি আসা বসলা চাচা জালসাই, সব কিছু কি মেলে জুব্বাই চাচারি, সব কিছু কি মেলে জুব্বাই। কথা কোন ঠিক কিনা? ও আমার ভাই, এজন্য আপনাদেরকে আমি শেষ কথা বলে দিতে চাই, আমার মায়েরা যদি ভালো হয়, আমার মায়ের পায়ের নিচে এখনো কিন্তু আল্লাহর জান্নাত হয়ে যায়। ও আমার ভাই, ওই মেয়েটি বলতেছে আব্বা তোমরা যদি কেউ রাজি না হও, আমি মেয়ে কিন্তু এই বিয়েতে রাজি। মনে আছে আপনাদের? কয়টা বাজে একটু দেখেন তো? 11:15। 2 ঘন্টা ওয়াজ হয়ে গেছে ভাই। একটু নামাজের কায়দায় বসেন সবাই, নামাজের কায়দায় মোনাজাত না করে কেউ যাবেন না। বিয়েটা কি আপনারা দেখবেন না শেষ করে দেব? হ্যাঁ, বিয়েটা দেখবেন? আচ্ছা ঠিক আছে, 15 মিনিট মানে 2 ঘন্টার বেশি ওয়াজ করা যায় না ভাই। প্রতিদিন মাহফিল তো হিসাব করে কথা বলতে হবে, কারণ কালকেও মাহফিল আছে। আমার ভাইয়েরা 15 মিনিট আলোচনা করব, কষ্ট হবে আপনাদের? আর আলোচনার পর কিছু জিনিস আপনাদেরকে ইনশাআল্লাহ দেখায় দিব, তারপরে আমরা ইনশাআল্লাহ মোনাজাত দিব। আমার ভাইয়েরা, ওই মেয়েটি বললেন যে বাবা তোমরা যদি কেউ রাজি না হও, যেহেতু বিশ্বনবী বলেছেন আমি এই মেয়েতে বিয়েতে রাজি, বলেন সুবহানাল্লাহ। মেয়েটির মা বলতেছে মেয়ে যখন রাজি আমি আর কি করব, আমিও রাজি। পিতা বলতেছে আমি তো আগে থেকেই রাজি, তোমার ভয়ে কিছু বলতে পারি না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে আনসারী সাহাবী চিন্তা করলেন আগে জালাবিবকে খুঁজে বের করা দরকার, কারণ ওই জালাবিবকে ফকির বলে তারাই দিয়েছিল। মনে আছে আপনাদের? বন্ধুরা আমার, ওই জালাবিবকে খোঁজার জন্য আনসারী সাহাবী যেমন ঘর থেকে বের হয়েছেন, দরজাটা খুলেছেন, দেখেন ওখানে জালাবিব বসে আছে। বলেন সুবহানাল্লাহ। আনসারী সাহাবী বলতেছেন ও জালাবিব তুমি কিসের জন্য এখানে বসে আছো? তোমারে তো আমি তাড়া দিয়েছিলাম। আমার ভাইরা জালাবিব বলতেছেন ও আনসারী সাহাবী শুনেন, যেহেতু বিশ্ব নবীজি আমাকে আপনার বাড়িতে পাঠাইছেন, আল্লাহর নবীর কথা কখনো বিফলে যায় না, এজন্য ওই বিশ্বাস নিয়ে আমি জালাবিব এখানে বসে আছি। কই বাবা
এখন তো হবু জামাই, কথা কোন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে তাকে উঠায় বলতেছে, বাবা ও জালাবি, তোমার সঙ্গে মেয়েকে বিয়ে দিব, জলদি করে তুমি মহারানা নিয়ে আসো। কি নিয়ে আসো? মহারানা। এখনকার যুবক ভাইয়েরা কি মহারানা বোঝে? কি বলেন, বোঝে? আচ্ছা, বিয়ে করেছেন কারা কারা? হাত তুলে। এত অল্প মানুষ নাকি? কারা কারা বিয়ে করেছেন? বিবাহিত কারা কারা? একটু হাত তুলেন। নারে তাকবীর, হাত নামান। আমি কিন্তু করি নাই, এটা আবার কেউ মনে করেন আমি হাত তুললাম বলে। আচ্ছা, এবার কারা কারা মহারানা দিয়েছেন নগদ? একটু হাত তুলে। এই দেখে শুনে হাত তুলে। আল্লাহ কিন্তু দেখতেছে। একে দেননি, আরেকটা মিথ্যা কথা বলে আবার আর ডবল গুনাহ করেন না। কারা কারা মহারানা নগদ পরিশোধ করেছেন? হাত তুলে। আহা, দেখেন, হাত নামান। তাহলে বিয়ে করলেন এতজন, আর মহারানা দিয়েছেন এরকম আছেন 5 জন। তাহলে ওয়াজ করে কি হবে কোন আপনারা? ওয়াজ করে কোনো লাভ হবে? বন্ধুরা আমার, একটু ভালো করে খেয়াল করবেন। অনেকেই বলেন, হুজুর মহারানা আমি মাপ নিয়ে নিছি। বিশ্বাস করেন মুসলমান, আল্লাহর নবীর কোন সাহাবী কিন্তু মহারানা মাপ নাই নাই। বিশ্বাস করেন মুসলমান, এই মহারানার কিন্তু কোনো মাপ নাই। মাপ আছে? আমি যদি ভাইয়ের কাছে 50,000 টাকা ধার নিই, নেওয়ার পরে 1 মাস পর বলি, ভাই মেহেরবানি করে একটু 50,000 টাকা মাফ করে দেন, ভাই মাফ করবে? করবে? তাহলে এই টাকা যদি আপনি কাউকে ধার নিয়ে মাফ করতে না পারেন, আপনার বউয়ের যেটা হক সেই মহারানা তার কাছে আপনি মাপ চাইলেন আর মাফ করে দিল, ওইটা কি মন থেকে করে? কি বলেন, করে? আমার ভাইরা বিশ্বাস করেন, কোন বউ যদি মাফ করে, আল্লাহ কিন্তু মাফ করে নাই। কথা কোন ঠিক কিনা? আমি একটা জানাজার নামাজ পড়াতে গেলাম, দেরি হইতেছে। আমি বললাম, ভাই এত দেরি কেন? কয় থামেন, বউয়ের কাছে মাপ নিতে গেছে। বউয়ের কাছে গিয়ে বলতেছে, আপনার স্বামী মারা গেছে, মহারানা কি মাফ করলেন? তাহলে জানাজা হবে। আচ্ছা বলেন তো, ওই রকম মুহূর্তে কোন মেয়ে বলবে যে আমার স্বামীকে আমি মাফ করি নাই? বিশ্বাস করেন মুসলমান, এখনো যারা মহারানা পরিশোধ করেন নাই, মেহেরবানি করে মরার আগে কিস্তি আকারে হলেও ওই মহারানার টাকা আপনি পরিশোধ করে দিবেন। কি রাজি আছেন? নিয়ত করে ফেলেন, 100 টাকা 200 টাকা যেটা পারেন, দিয়ে মহারানার টাকা আপনার বউকে দিয়ে দিবেন। মানে ইনশাআল্লাহ। মহারানা দেওয়ার সাথে সাথ নাই, বিয়ে হলে কয় কত দিবেন, কত দিবেন। যৌতুক নেওয়ার বেলা আছে না নাই? ছেলে ম্যাট্রিক পাস, বাপে মুছে তেল দেয় কয় 50,000। ছেলে আয়ে পাস, বিয়ে পাস, বাপে মুছে তেল দেয় কয় 1 লাখ 2 লাখ। ছেলে যদি সরকারি চাকরি করে, ওকে পড়াশোনা করতে যা টাকা লাগছে সব মেয়ের বাপের কাছ থেকে নিয়ে নেয়। কথা বল ঠিক কিনা? ওই যৌতুকের টাকাও ফিরিয়ে দিয়েন যদি কবরে শান্তি পেতে চান। কথা বলে বন্ধুরা আমার, ওই আনসারী সাহাবী ওই জালাবিবকে বলতেছেন, তোমার সঙ্গে বিয়ে দিব, জলদি করে তুমি মহারানা নিয়ে আসো। আমার ভাইরা, জালাবিব এক ধর্মের বিশ্ব নবীর সামনে চলে গিয়েছেন। আল্লাহ নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গেই তো মেয়ে বিয়ে দিবে, কিন্তু আমার কাছে মহারানা চাই। হুজুর গো, মহারানা দেওয়ার মতো আমার কোনো টাকা পয়সা আমার কাছে নাই। বন্ধুরা আমার, খেয়াল করবেন, বিশ্ব নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ও জালাবিব, তুমি আমার জামাই ওসমানের কাছে চলে যাও। ওসমানের কাছে গিয়ে বলো, তিনি তোমাকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা তোমাকে দান করে দেবেন। জালাবিব চলে গেলেন ওসমানের কাছে, মনের কথা খুলে বললেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলা স্বর্ণ মুদ্রা জালাবিবের কাছে দিয়ে দিলেন। ওই জালাবিব ওই স্বর্ণ মুদ্রা নিয়ে মদিনার বাজারে বিয়ের কেনাকাটা করতেছেন, গয়না কিনতেছেন, শাড়ি কিনতেছেন। বিয়ের কেনাকাটা যখন চলতেছে, এমন সময় ওই মদিনার ওই গলিটাকে যেন ডাক দিয়া যায়, জিহাদ 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 ফি সাবিলিল্লাহ।